আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করি। গত পর্বে আমরা দেখেছিলাম ইলাস্ট্রেটর কিভাবে প্রফেশনাল ভাবে সেটআপ করতে হয়। তো আজকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে প্রথম থেকে কাজ করা শুরু করব। তো আমাদেরকে দেখেন, এই যে আমাদের পিসিতে কিন্তু এখানে ইলাস্ট্রেটর কোনো সফটওয়্যার দেখাচ্ছে না। না দেখালে এই যে উইন্ডোজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সফটওয়্যারটা ওপেন হতে থাকবে। ওকে, ডান। সফটওয়্যারটা আমাদের ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা যদি নতুন কোনো পেজ অন করতে যাই তাহলে আপনার ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমার নতুন একটা পেজ ওপেন হবে। এছাড়াও আমরা যেটা করতে পারি, কন্ট্রোল প্লাস এন চেপেও আমরা নতুন পেজ অন করতে পারি। ওকে, তা আমাদের একটা পেজ অন হলো। এখানে পেজটা অন হওয়ার পরে আমাদের এখানে দেখেন সেভড আছে, মোবাইল আছে, ওয়েব আছে, প্রিন্ট আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও আছে, আর্টস অ্যান্ড ইলাস্ট্রেশন আছে। ঠিক আছে, তা আমরা মূলত প্রিন্ট এবং ওয়েবের এই দুইটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো আজকে আমরা প্রিন্ট যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে এখন দেখেন এটা আমরা সেট আপ করবো। আমাদের একটা ডকুমেন্ট নিব, আমরা সেই ডকুমেন্টটা আমরা সেট আপ করে নিব। কি ডকুমেন্টটা আমরা করব, দেখেন এখানে রিসেন্ট ডিটেলস। এখানে আমরা ডকুমেন্টের নাম দিয়ে দেব। সাপোজ আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন, সাপোজ এই একটা নাম দিয়ে দিলেন। তো আমি জাস্ট এইভাবে একটা নাম দিয়ে দিলাম। নাম সেট করার পরে এটা টোটালি ভাবে আপনি যে ডকুমেন্টটা নেবেন ওই ডকুমেন্টটার নামই এটা থাকবে। আর ডকুমেন্টের ভিতরে যে কাজ করবেন এই নামের অনুযায়ী কিন্তু বোঝা যাবে যে আপনি কি কাজ করছেন বা কি আসে বিষয়। ঠিক আছে, তারপর এরপর এই যে উইট আছে, উইটে আমরা মূলত এখানে আমরা যে ডকুমেন্টটা নিব ডকুমেন্টের হাইট এবং ওয়েটটা আমরা সেট করে নিব। তো ওয়েটটা সেট করতে হলে আমাদের টোটাল পারফেক্ট হাইট এবং ওয়েটটা সেট আপ করতে হবে। এই ফরম্যাটটাকে একক ফরম্যাট বলতে পারেন, ফরম্যাট বা একক হতে হবে। ঠিক আছে, এটা এই যে পয়েন্টে ক্লিক, আপনি এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আমরা ইঞ্চেসে ক্লিক করে নেব। ইঞ্চেসে ক্লিক করার পরে দেখেন অটোমেটিক আমাদের হাইটটা নিয়ে নিয়েছে এবং ওয়েটটা নিয়ে নিয়েছে। এটা আমরা প্রিন্টে যেগুলো কাজ করব সবগুলো ইঞ্চেসে সেট করে নিতে হবে। তারপর প্রিন্ট রিলেটেড যে কাজগুলো করব সবগুলো ইঞ্চেসে সিলেক্ট করে নিতে হবে। তারপর এটার ওয়েটটা কত আমরা মূলত পেয়ে গেলাম এখানে 8.4778 ইঞ্চ। ঠিক আছে, আর হাইটটা পেয়ে গেলাম আপনার 11। তো এটা মূলত 8.5 ইঞ্চ। ঠিক আছে, 8.5 ইঞ্চ বাই 11। ঠিক আছে, এটা আর এই যে ওরিয়েন্টেশনটা আপনি কোন সাইজ নেবেন, আপনি এটা অ্যাঙ্গেল সাইজ নেবেন না খাড়া সাইজ নেবেন। ঠিক আছে, মূলত এখন মনে করেন আমরা এখানে এটা আর্টবোর্ডস মানে কি, আপনি যে কাজটা করবেন এটাতে আপনার কয়টা পেজ লাগবে। এখন একটা পেজ লাগতে পারে, 30টা পেজ বা 50টা পেজও লাগতে পারে। আপনার প্রত্যেকটা আপনার কাজ অনুযায়ী, প্রত্যেকটা কাজ অনুযায়ী আপনাকে পেজগুলো নিতে হবে। এখন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে হ্যাঁ আপনাকে ফিচার একটা দিবে, কিন্তু বলবে যে এটা 2 পেজে করার জন্য। তখন আপনাকে এটা 2টা পেজ নেবেন, কিন্তু কাজ হবে আপনার একটা, প্রথমে 50 দেন পরে 50, এভাবে করে আপনাকে কাজটা সাজাতে হবে। এখন আমরা একটা পেজই নিয়ে নিব। আর 8.5
এটাকে সব সময় হচ্ছে আমরা সব সময় এখানে মনে করেন যদি আমাদের আছে যদি যে একটা পেজ আমরা নিয়ে নিলাম এবং হচ্ছে আপনার ওরিয়েন্টেশন আমরা হচ্ছে দাঁড়ানোটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে টোটালি বলা হচ্ছে A4 সাইজ, ঠিক আছে। এখন A4 সাইজ যদি আপনার না থাকে তাহলে আপনি হচ্ছে কি করবেন, আপনি আবার গুগলে যাবেন, গুগলে হচ্ছে আপনি যাবেন, গিয়ে এখানে হচ্ছে আপনি লিখবেন A4, এখানে আপনি লিখবেন A4 সাইজ সেট, আপনি লিখবেন A4, এই যে দেখেন এখানে সাইজ ইন সিস, ঠিক আছে। এখানে দেখেন আপনার A4 সাইজের হচ্ছে আপনার কতটুকু আছে দেখা যাচ্ছে, A5 এ কতটুকু, A6 এ কতটুকু, A7 এ কতটুকু, এটা হচ্ছে আপনি এই যে হাইট এবং ওয়েটটা আপনার সেট করা আছে। তো এখান থেকে আপনি যদি মুখস্থ না থাকে তাহলে এখান থেকে আপনি এটা নিয়ে তারপর হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন, ওকে। দেন এখানে হচ্ছে ব্লেডের কাজটা হচ্ছে আমরা এখন বলছি না, দেন এটা এখন স্কিপ করে গেলাম, দেন পরে যাব আমরা। তারপরে হচ্ছে আসবে আমাদের হচ্ছে এরপরে আসবে আমাদের হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে। আর্ট বোর্ডের কথা তো বলে নিলাম, একটা বোর্ডে আমরা হচ্ছে সেট আপ করে নিব। এরপরে হচ্ছে আমরা অ্যাডভান্সের এখানে আমরা যেই কাজটা করব হচ্ছে এখানে হচ্ছে কালার মোড। অ্যাডভান্সের এখানে দুইটা আছে, এখানে এক হচ্ছে RGB কালার আছে, আর একটা হচ্ছে CMYK কালার। এটা দুইটা ইয়েতে আমরা কাজ করতে পারবো, একটা হচ্ছে RGB তে কাজ করতে পারবো, আর একটা হচ্ছে CMYK তে আমরা হচ্ছে কাজ করতে পারবো। প্রিন্ট যেগুলো আপনার হচ্ছে প্রিন্ট হয়, যেমন হচ্ছে আপনার হচ্ছে পেপার পত্রিকাতে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ম্যাগাজিনে, তারপর বইয়ের পেজে যেগুলো আছে এগুলো কিন্তু, এবং হচ্ছে মনে করেন কোনো মগ বা কোনো কিছু, এগুলো হচ্ছে উপরে যে প্রিন্টটা ব্যবহার করা হয় আর ডিজাইনটা ব্যবহার করা হয়, তারপর হচ্ছে বিলবোর্ড যেটা বের হয়, হ্যাঁ, পেপার যেগুলো বের হয় সেগুলো সবগুলো CMYK কালারে নিতে হবে। আর এছাড়া যেগুলো প্রিন্ট আউট মানে হচ্ছে যেগুলো প্রিন্ট করে বের করা হয় না, যেমন হচ্ছে ফেসবুকের কভার, দেন হচ্ছে ইউটিউবের কভার, থাম্বনেল, এগুলো কিন্তু প্রিন্ট আকারে কিন্তু আপনার বের হয় না। এবং হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের যে থাম্বনেল আছে, যে ডিজাইনগুলো আছে, এগুলো কিন্তু প্রিন্ট আকারে বের হয় না, এগুলো আপনার নিতে হয় কি এই যে RGB তে কালার নিতে হয়। এই যে দেখেন আমি RGB কালারে এখানে প্রিন্টের জন্য যেহেতু আমি কাজ করতেছি সেখানে কিন্তু RGB কালারটা নিবে না, ইয়েলো বাটন দেখাই দিছে। এখন যদি আমি হচ্ছে এই যে দেখেন CMYK তে কালারে ইয়ে করি তাহলে সেখানে কারেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে CMYK মানে কি, CMYK মানে হচ্ছে আপনার কায়ান মেজেন্ডার ইয়েলো কি ব্ল্যাক, ঠিক আছে, কায়ার ম্যাজেন্ডার ইয়েলো কি ব্ল্যাক, ঠিক আছে। আর হচ্ছে RGB মানে হচ্ছে কি RGB রেড গ্রিন অ্যান্ড ব্লু কালার, আচ্ছা। প্রিন্টের সময় যে কাজগুলো করতে হয় আমরা হচ্ছে সেটা তো বলে দিলাম। দেন হচ্ছে এরপরে আমরা চলে যাব এই যে রিসেট ইফেক্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আপনার মিডিয়াম আছে, স্ক্রিন আছে, তারপর 3:6 আছে। আমরা অবশ্যই সব সময় কি দিব, হাই দিব, কারণ হচ্ছে যেহেতু এই কাজটা আমাদের প্রিন্ট আকারে বের হবে, প্রিন্ট আকারে যদি আমার ছবিটা যদি ঘোলা থাকে তাহলে হচ্ছে আমার ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না। সেই জন্য আমরা সব সময় কাজ করব কিভাবে, হাইতে দিয়ে কাজ করব। এরপরে হচ্ছে প্রিভিউ মোড যা আছে তাই থাকবে। মোর সেটিং এ যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডিটেইলস আমরা যেভাবে সেট করেছি তা আমরা এখানে দেখতে পাবো। এরপরে হচ্ছে ক্রিয়েট ডকুমেন্ট, সো আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল, ওকে। আমরা কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করব তা আমরা আজকে পেয়ে গেলাম। দেন পরবর্তী ক্লাসটা আমি আবার কন্টিনিউ করছি।